দো কোনটা আছে কিরে জামাই পালানোর পর কোনে নিয়ে আসবি নাকি? আরে কি যে বলো মাইনুল ভাই, কিছুই বুঝতে পারিনি। আবার কি বলবো মানে? এখনো বক্স তুলতে পারিস নি? খাবোই বা কখন, বাড়ি যাবোই বা কখন? সব হয়ে যাবে, লোকেশন বেশি দূরে নাকি? ওয়াই করে থাক। হ্যাঁ, ফিক্স করতে হবে না তোদেরকে? মাইনুল ভাই আজকে কিন্তু আমার সঙ্গে নাচতে হবে। সে আবার বলতে মাইনুল ভাই অবশ্যই নাচবে। হ্যাঁ, সে পরে দেখা যাবে, তাড়াতাড়ি মাল তুল তো। মাইনুল ভাই আজকে হবে নাকি? বউয়ের হাতে মার খেয়েছিস? না। যেদিনকে খাবি সেদিনকে বুঝতে পারবি থার্ড ডিগ্রি কেমন তা। একজনের কাছ থেকে যেন ছাই পাশ কিচ্ছু না পায়। ঠিক আছে। মাইনুল ভাই, মাইনুল ভাই, ও মাইনুল ভাই, কিরে মাইনুল ভাই। কি হলো, এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে গ্রামে কি হয়েছে জানো? গ্রামে কেউ মারা গেছে নাকি? মরা বয়সে আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসছে। কি বলছিস তুই? ঠিক করে আমাকে বলতো। গ্রামের বুড়ো মানুষগুলো সব পিকনিক করছে। হ্যাঁ, ওরা ফিট করছে, তো আমাদের কি ব্যাপার? আমরা যেখানে পিকনিক করব ওখানে ওরা মালপত্র নামে ওখানে পিকনিক করছে। বলিস কি? এই তাড়াতাড়ি মালগুলো তুলতো, ওদের আগে আমাদেরকে পৌঁছাতে হবে। তাড়াতাড়ি চলো, না জায়গা দখল করে নেবে। আমার দিন কাটে না, ভাল লাগে না বাড়িতে, পক্কা পকেট মন তো রাখে আয়না আমার গাড়িতে, অ্যাঞ্জেল কুইন ফটো। এই তুই থাম তো, তুই থাম। কি ব্যাপার চাচা, খুব রং লেগেছে মনে হচ্ছে। এই বয়সে হাত পা ভাঙা লেগে তো জুড়া লাগবে না? এই ছোড়া শুন, আমরা ছোট থেকে পিকনিক করে আসছি বুঝলি, হ্যাঁ? আর আমাদেরকে অহংকার করছিস বুড়িয়া বুড়িয়া। চল, কার কত জোরে বক্স বাজছে তাও তোকে মাপটি কাঁপাবো না। আমরা কাঁপিয়ে দিব। দেখা যাবে, দেখা যাবে। পাগলি করে বড্ড জ্বালাতন আমার মন, আরে পাগলি করে বড্ড জ্বালাতন। এই তাড়াতাড়ি টান করো। টানছি তো। ভালো করে টান করে বাঁধো। আর একটু টান করো। হ্যাঁ, ওদের আগে আমাদের গান চালু করে দিতে হবে। এটা নিয়ে যাও ওখানে। এই কাজটা তাড়াতাড়ি কর। সেরাজুল কই? আসছে তো। আরে গানটাকে চালু করতে হবে না? আচ্ছা ঠিক আছে, ডাকছি। তাড়াতাড়ি বাঁধো বাঁধো। ভাই দেখেন, মাইনুলরা আমাদের দিকে আসছে। হ্যাঁ, ওই দেখেন। এই মাইনুল, তোদের জায়গা দখল করে নিয়েছি, আজ তোদের পিকনিক করা হবে না। তোরা আজকে ঘুরে বাড়ি যা, আগামী কাল এসে পিকনিক করিস। হ্যাঁ একদম ঠিক বলেছো। রাস্তায় ওরা আমাদেরকে খুব অহংকার করছিল, এবার বুঝ ঠেলা। তাহলে কি ভাই আজকে আমরা পিকনিক করব না? ওরাই তো আমাদের জায়গা দখল করে নিয়েছে। করবো না মানে? অবশ্যই করব। এক কাজ কর, ওইখানে বক্সগুলো লাগা। হ্যাঁ, আর ওদের মুখ করে সব বক্সগুলো দিবি। সবগুলাই দেবো? ওদের তো অনেক বক্স, আমাদের তো দুটো বক্স। এক কাজ কর, একটা বক্স তোর বাড়ির দিকে দিয়ে দিস, তোর বাপ একা একা গান শুনবে। আমার বাপ সকল সময় একটা কথা বলতো, সবকিছুর একটা বয়স আছে, না হলে লোকে ভালো বলবে না। ওদের আজ বোঝাতে হবে যে সব বয়সে সবকিছু করা সম্ভব না। ঠিক বুঝেছো ভাই, আজ ওদের একদিন আমাদের একদিন। তখন থেকে ডায়লগ মেরে চলে যাচ্ছিস, তোকে কি আমি ডায়লগ বলতে বলেছি? না ভাই, তুমি ডায়লগ দিলা, আমি ভাবলাম আমি একটা দিদি। চুপ! কি দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি মালগুলো নামা। এই চল সবাই। আসান ভাই, ওই চ্যাংড়া ছোড়ারা এই জায়গাটা দখল করতে পারেনি বলে ওদের মুখ শুকিয়ে জোড়মোড় হয়ে গেছে। আরে তার বলতে যাই বলো ভাই, এখনকার ছেলে পেলে লজ্জা বলতে কিচ্ছু নাই। থাকলে কি আর বাপদাদার সামনে এভাবে লাচালাচি করতে পারে? সেই শিক্ষা তো বাড়ি থেকে পাইনি।
আমাদের যখন অল্প বয়স ছিল তখন আমরা বয়স্ক লোক দেখলে মাথা নিচু করে সম্মানের সহিত যেতাম। ঠিক বলেছ ইউসুফ ভাই, এখনকার ছেলে পেলেদেরকে সম্মান দিতে গেলে সম্মান দিতে জানে না। ওই লম্বা বুতো ছেলেটা সাজ্জাদের ছেলে না? হ্যাঁ, ওটা সাজ্জাদেরই ছেলে। সাজ্জাদের ছেলের চরিত্র এমন কেন, আমি তাই ভাবছি। বাপের কথাই শোনে না। তা একদম ঠিক বলেছ, এখনকার ছেলেরা দেখতেই পাচ্ছ। ও গিয়া তোর পাচারে পাচারে পাচারে। আরে ছি ছি ছি, কি বাজে বাজে গান বাজাচ্ছে রে, এই কি শোনা যায়? এই চল তো দেখে আসি। হ্যাঁ চলো। এই ওঠো ওঠো, চলো। ওই গান বন্ধ কর, কি খারাপ খারাপ গান বাজাচ্ছি। এই গানটা বন্ধ করতো। কি ব্যাপার চাচা, এত রেগে কেন? রান্না হয়ে গেছে, খেতে ডাকছেন নাকি? হাসান ভাই, দেখছো ছেলে পেলের কথা কিরকম ছিল? এই তুই সাজ্জাদের ছেলে না? হ্যাঁ, কেন বাড়িতে বলবেন নাকি? আরে তোর বাড়িতে বলে কি করব? তুই কিরকম ছেলে আমার বোঝা হয়ে গেছে। কি বুঝতে পেরেছেন শুনি? আরে বাড়ি থেকে সে শিক্ষা পেয়েছে নাকি, তাই বুঝবে। এই চাচা, মুখ সামলে কথা বলো। তোমরা কোন ধরনের শিক্ষা পেয়েছো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। দুদিন পর টপকে যাবা, আর এই বয়সে বাচ্চাদের সামনে নাচানাচি করতে তোমাদের লজ্জা লাগছে না? বড় বড় লেকচার মারছিস। আচ্ছা তুই ঝামানো ছেলে তো। এই দাদু, মুখ সামনে কথা বলবা, বুঝে দিলাম, নাহলে কানের গুড়ায় স্পিকার বাজিয়ে দেবো, আরে বুঝতে এদিকে পারলে? আয়, ও কানে এমনিতেই তালা লেগে আছে। শুনুন, এইসব বকাটি ছেলেদের সঙ্গে আমাদের বিবাদ করে লাভ নেই। আমাদের অনেক কাজ বাকি আছে, করতে হবে, চলুন। হ্যাঁ সবাই চল।